আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবার আপনাদেরকে নিয়ে আসলাম আমার সেই ব্রয়লার মুরগির খাঁচার সামনে। আমার একটু প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা যাতে আপনাদের না হয়, হ্যাঁ, সেই জন্যই আমি এই কাজটা করতে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন, আমি বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা দেখবেন, শুনবেন, তাহলেই বুঝতে পারবেন, নতবা বুঝতে পারবেন না। এই যে দেখেন আমার ব্রয়লারের বাচ্চাগুলো মাশাল্লাহ এখন আধা কেজির উপরে হয়ে গেছে। আধা কেজির উপরে হয়ে গেছে কয়দিনের ব্যবধানে? 4-5 দিনের ব্যবধানে। আমি ভিডিও দিয়েছিলাম হয়তোবা 4-5 দিন আগে। 4-5 দিনের ব্যবধানে মোটামুটি মাশাল্লাহ আপনারা দেখতেছেন। এই যে দেখেন প্রায় আধা কেজির কাছাকাছি চলে আসছে। আমি আপনাদেরকে আরেকটা প্রবলেম দেখাবো, সেটা হলো এই যে আমি এখন আমার এই খাঁচার ভিতরে যে লাল নেটটা দেখতেছেন, এই নেটটা কিন্তু আগে ছিল না। আগে ডিরেক্ট এভাবেই আমি মুরগিগুলো রাখতাম। আমি মাত্রই এই লাল নেটটা দিয়ে দিয়েছি। তার মূল কারণ হইলো, আপনি দেখেন আমার প্রত্যেকটা মুরগির বাচ্চার পায়ের অবস্থা দেখেন। এই যে দেখেন একটা বাচ্চার অবস্থা তো একবারে বেশি খারাপ। এই বাচ্চাটার অবস্থা একবারে বেশি খারাপ। এই যে দেখেন ওর পুরা বডি নীল হয়ে গেছে। আসলে আলোর কারণে দেখা যায় না। দেখেন পাকনার এখানে দেখেন নীল হয়ে গেছে, ব্যথা পাইছে অনেক। এই যে দেখেন পায়ের অবস্থা দেখেন, এই যে বডি নীল হয়ে গেছে। এই যে দোনোটা পায়ের কিন্তু একই অবস্থা। এরকম কিন্তু আমার মোটামুটি আরো কয়েকটা বাচ্চারই এরকম হয়েছে। কারণ কি? এরকম হওয়ার মূল কারণ হইল এই যে নেট ছাড়া, মানে নেট দেওয়ার আগে যে গ্যাপটা ছিল, এই যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই যে নেটের যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে মুরগির পা ঢুকে যেত। মুরগি যখন এই যে ঠিক এইভাবে বসতো, এইভাবে যখন বসতো, তখন মুরগির পা এইভাবে যদি থাকতো, এইভাবে যদি থাকতো, তখন ঢুকে যেত এখানে। ঢুকে গেলে এটারে টানতে 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 দেখা যেত এই যেরকম কাইটা গেছে। এই যে যদিও কষ্ট হচ্ছে বাচ্চাটার, আমি আপনাদেরকে দেখানোর জন্য ওটা বারবার ধরতে হচ্ছে। এই যে দেখেন পা কেটে গেছে, দেখেন দোনো পাশের পা কেটে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, পুরা বডি ব্যথায় নীল হয়ে গেছে, পুরা শরীর হিট হয়ে গেছে। আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করি নাই, তার কারণেই এরকম হয়ে গেছে। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমার এখানে মোটামুটি 1 আঙ্গুলের মতো গ্যাপ, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হলো আমার আঙ্গুলের সমান। আপনারা কখনো এরকম আঙ্গুলের সমান গ্যাপে বা তার চাইতে একটু বেশি দিতে পারেন, যে পা পড়ে গেলে আবার উঠাইতে পারবে, কিন্তু এই সাইজের দিবেন না। এর চাইতে একটু কম দিবেন অথবা আর একটু বেশি দিবেন, একটু বড় দিবেন অথবা একটু কম দিবেন, তাতে আর এই বাচ্চাগুলোর প্রবলেম হবে না। আর যদি কারো আগের, অনেক আগের খাঁচা তো এটা, যদি কারো আগের এরকম খাঁচা থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, বাজার থেকে এরকম নেট কিনে এনে নেট বিছিয়ে দিবেন। আবার আপনি উপরে কোনো ওই যে আপনার চাটাই বলেন, বস্তা বলেন, হ্যাঁ, কোনো কিছু দিয়ে দিলেন এদের আরামের জন্য। এইটা কখনো করবেন না, কারণ ব্রয়লার মুরগির প্রচুর পরিমাণে শরীরে হিট হয়, প্রচুর পরিমাণে গরম থাকে শরীর। আপনারা দেখবেন ব্রয়লারের খামারগুলোতে স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকে, উপরে সিলিং ফ্যান ছাড়া থাকে। তার মূল কারণ হলো এদের শরীর প্রচন্ড হিট। আসলে ফার্মে যে জিনিসটা পালা হয়, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সবকিছুকেই আপনার একটু ঠান্ডা পরিবেশে রাখতে হয়। কারণ একটা জায়গায় আবদ্ধ থাকলে সেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে না, প্রবলেম হয়। আমি বস্তা দিয়েছিলাম, দেখি আমার মুরগির বাচ্চাগুলো এই যে দেখেন হাঁপাইতেছে না, এটা স্বাভাবিকভাবে এরকম হাঁপায়, কিন্তু তখন আরো বেশি হাঁপাইতেছিল, যার ফলে আমার দ্রুত বস্তা সরাই দিতে হয়েছে। এর বিকল্প হিসেবে আমার কাছে এই যে ছেঁড়া নেট ছিল, কাটা নেট ছিল। আমি যে কাঠের একটা খাঁচা বানাইছিলাম, সেই খাঁচার জন্য খাঁচার সময় এই নেটগুলো বেঁচে গেছে। এই নেটগুলো আমি এখানে ইউজ করে ফেলছি। একটা ফলের ক্রেটের উপরের ঢাকনা এইটা দিয়ে দিছি। এখন আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে, এবং এখন আর পাগুলো ঢুকবে না। তো এর জন্যই আপনাদেরকে একটু সতর্ক করলাম। আসলে খাঁচায় পালতে বলছি, সবাই খাঁচায় পালবেন, কিন্তু পরবর্তীতে এরকম প্রবলেম হইলে, এই যে দেখেন আরেকটা বাচ্চার পা দেখেন, এই যে দেখেন, এই যে পাটা দেখেন, এটা পাটা দেখছেন তো। এরকম আমি খাঁচায় পালতে বলছি, খাঁচায় পালা ভালো, খাঁচায় পাললে সুন্দর হচ্ছে। এর জন্য খাঁচার সুবিধা অসুবিধা সবকিছু জানতে হবে, জেনে আপনাদের পালতে হবে।
তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, উপকৃত হতে পারে, এই বিষয়গুলো সবাই জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।